গুড মর্নিং সবাইকে। দেখো আজকে মানে ঈদের পরের দিন, তো শরীরটা একদমই চলছিল না, এত ক্লান্ত লাগছে। কালকে খুব ভোর ভোর করে উঠেছিলাম, কালকে ভালো করে ঘুম হয়নি, তারপরে অনেকটা কাজের চাপ ছিল। তো আজকে আর মানে মন বলছে না যে উঠি, মনে হচ্ছে না শুয়েই থাকি, এত ক্লান্ত লাগছে শরীরটা, মানে মনে হচ্ছে না এনার্জিই নেই। তার মধ্যে আবার দেখো ঈদের পরের দিন সবাই যেন যে অনেক বাসন হয়েছিল, মানে বাসন আর কি এসেই যাচ্ছে। এই যে আমি বাসন মাজতে বসেছি, তারপরেও রান্নাঘরে অনেকগুলো বাসন ছিল যেগুলো আসছিল আর কি। তো আমার এমনিতেই আজকে শরীরটা প্রচণ্ড খারাপ। তো কী আর করব, মাও তো অসুস্থ, মা কালকে অনেকটা রান্না বান্না করেছে, আর আমি বাসন টাসন মেজে এসে না মানে বাসি বিছানা কথাগুলো তুলছিলাম, মানে আমার আর শরীরে চলছে না, মনে হচ্ছে একটু শুয়ে থাকি। কেউ যদি আমাকে একটু বলতো যে একটু শুয়ে নে, এবার আমি মানে 1 ঘন্টা শুয়ে নিতাম আর কি। আর এই যে কালকে সবাই যে যা এসছে সবাই আইরিনের জন্য চকলেট নিয়ে এসছে, তো ও ফ্রিজ খুলেই দেখে যে চকলেট, তো খাওয়ার জন্য বায়না করছিল। ওকে যদিও সকালবেলা আমি দুধ বিস্কুট খাইয়েই দিয়েছি, তারপরে চকলেটটা দেখেও বায়না করছিলো, তো একটুখানি দিয়েছিলাম। আর এই যে সবাই জানো যে আমার নিজের একটু কাজ থাকে, তো আমি একটুখানি কাজ টাজ গুছিয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম। বাইরে প্রচণ্ড গরম, আমাদের আর কি বলো, ঘর বাইরে সবই সামলাচ্ছি, মানে টায়ার্ড হলেও কিছু করার নেই, কাজ তো কাজই, মানে এই আমাকে করতেই হবে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই আর কি। আর এই যে কাজ ছিল, কাজগুলো নিয়ে যাচ্ছিলাম। আর আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, গুমোট গরম, শরীরটাও খারাপ। সত্যি কথা বলতে যখন ছোটোবেলায় ছিলাম না, তখন ঈদে খুব মজা করতাম, সারা রাত ঘুম হতো না, মনে হতো যেন কখন উঠবো। একটু ভোর ভোর করে উঠে মানে সেই রাস্তা টাস্তা সাজানো, সেসব দিনগুলো সেই চলে গেছে। তারপরে এই যে বাড়িতে এসে আমার মেয়েটাকে পাশের বাড়িতে দিয়ে গেছিলাম, নিয়ে নিলাম। ও মানে এসে ঘুমাচ্ছিল, যাই হোক ওকে নিয়ে নিলাম। ঘুমটা মনে হয় এখনও ওর ভালো করে হয়নি। ওই দেখো সবাইকে দেখে ও ক্যামেরা দেখে হাই করছে। তো সবাই আমার মেয়ের জন্য একটুখানি দোয়া করো, যেন সবসময় সুস্থ থাকে। আর